نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم تأتي كل نفس تجادل عن نفسها وتوفى كل نفس ما عملت وهم لا يظلمون وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون ولقد جاءهم رسول منهم فكذبوه فأخذهم العذاب وهم ظالمون فكلوا مما رزقكم الله حلالا طيبا واشكروا نعمة الله إن كنتم إياه تعبدون صدق الله مولانا العظيم সূরা নাহলের 111 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। আগের আয়াতগুলোতে কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদদের শাস্তি সম্পর্কে আলোচনা ছিল। শাস্তি তো মওত থেকে শুরু হয়ে যায়, যত সময় যায় তত বাড়তেই থাকে। হাসর মাঠে হিসাব নিকাশের পর মূল শাস্তি শুরু হবে। হিসাব নিকাশ দিতে গিয়ে মানুষ কি করবে, অবস্থা কি হবে, এ সম্পর্কে আজকের পঠিত আয়াতে আলোচনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিনকে খুব স্মরণ রাখা চাই, ওই দিনকে খুব স্মরণ রাখা চাই। ইয়াওমা তাআতি কুল্লু নাফসিন তুজাদিলু আন নাফসিহা। ওই দিন মানে কিয়ামতের দিন, হাসর মাঠের দিন। প্রত্যেকে নিজ পক্ষ থেকে বহস মুবাহাসা করবে, তর্ক বিতর্ক করবে। তুজাদিলু আন নাফসিহা, নিজের পক্ষে তর্ক বিতর্ক করবে। তর্ক করুক, যাই করুক, সাক্ষী প্রমাণ সহকারে সবকিছু সামনে আসবে, কে কি করেছে। অতএব তুওয়াফা কুল্লু নাফসিন মা আমিলাত ওয়া হুম লা ইউযলামুন। যে আমল করেছে, নেক আমল হোক আর বদ আমল, আমলগুলোর বিনিময় দিয়ে হবে, মোটেও জুলুম হবে না, বেশ কম হবে না। যার যা প্রাপ্য সে ওইটাই পাবে, একটুও বেশ কম হবে।
হাসর মাঠে তর্ক বিতর্ক করবেন নিজের পক্ষে। যেমন তর্ক, এক তর্ক তো হলো, আপনারাও শুনেছেন আমার মুখে হয়তো একাধিকবার, যখন দেখবেন নেকির পাল্লা হালকা বদির পাল্লা বাড়ি, অথবা দেখবে ঈমান নেই, কাফের মুশরিক নাস্তিক মুরতাদ। ঈমান না থাকলে মূল শাস্তির জায়গা জাহান্নাম অবধারিত। ঈমান আছে কিন্তু বদ আমল বেশি, আমল পরিমাণ শাস্তি ভোগ করার পর নিষ্কৃতি পাবে জাহান্নাম থেকে। এক সেকেন্ডের জন্য কি জাহান্নামের শাস্তি সহ্য করার মতো না। তর্ক জুড়ে দিবে। কি তর্ক? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার আগে যখন ফেরেশতা কুলের সাথে আপনি পরামর্শ করেছিলেন, ফেরেশতারা আমাদের সপক্ষে পরামর্শ দেয়নি। তারা বলেছে নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ আপনার তসবিহ, আপনার প্রশংসা, আপনার তাকদীস, এক কথায় ইবাদতের জন্য আমরাই তো যথেষ্ট। রাত দিন 24 ঘন্টা আমরা ইবাদতে মগ্ন থাকি। যেমন ইবাদত, তাফসীরে রুহুল বয়ানে উল্লেখ আছে, আমরা যেমন মসজিদের ছাদের মধ্যে গম্বুজ দেখি, আমরা তো এখন দেশ সৌন্দর্যের জন্য। আসলে গম্বুজের আবিষ্কার কিন্তু সৌন্দর্যের জন্য নয়। আগের যুগে মাইক ছিল না, মিম্বরের আওয়াজ মসজিদের শেষ মাথা পর্যন্ত যাতে সহজে পৌঁছে, এই জন্য গম্বুজ ব্যবহার হয়। যেমন সিন্ধু প্রদেশে বাদশাহ শাহজাহান মসজিদ, করাচি থেকে প্রায় 350 কিলোমিটার দূর। ওই মসজিদটি দেখতে গিয়েছিলাম। মসজিদের ছাদে 101টি গম্বুজ। কত বড় মসজিদ! আমি পরীক্ষা করেছি, মিম্বরে দাঁড়ায় আওয়াজ দিলে বিশাল মসজিদের শেষ মাথা পর্যন্ত আওয়াজ পৌঁছে যায় এবং বুঝে কি বলা হচ্ছে। গম্বুজের মাধ্যমে আওয়াজ ওখানে পৌঁছে। আমরা তো এখন দেশ সৌন্দর্যের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মুআল্লার ছাদেও কিছু গম্বুজ আছে। কেমন গম্বুজ? তাফসীরে রুহুল বয়ানে লেখে, যদি এমন একটি বিশাল মাঠ হয় যে মাঠের মধ্যখানে দাঁড়াইয়ে চতুর্দিকে তাকাইলে কিনারা দেখা যায় না, মাঠটি কত বড় হবে? যদি কোনো বাধা না থাকে, আমরা তো আকাশও দেখি, কত দূর পর্যন্ত আমাদের দৃষ্টি যায়। দেখার কথায় কথা মনে পড়ে, আমার ওস্তাদ মুহতারাম শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ তাআলাকে নিয়ে যাওয়া হচ্ছে মাহফিলে ওয়াজের জন্য। হাঁটার রাস্তা, অনেক দূর হাঁটার পর জিজ্ঞেস করেন, ভাই আর কতটুকু? কত? এলাকার ভাষায় অত, মানে কাছে। আবার অনেকক্ষণ হাঁটার পর জিজ্ঞেস করেন, ভাই আর কতটুকু? অত। আবার অনেকক্ষণ পর জিজ্ঞেস করবে, আর কতটুকু? অত। এরপর জিজ্ঞেস করলেন, তোমাদের এক অত্ত কত কিলোমিটারে হয়? 3 বার তো অত্ত অত্ত বলছো, এক অত্ত কত কিলোমিটার? মির্জি হুজুর হযরত মাওলানা আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি নিয়ে যাওয়া হচ্ছে এরকম হাঁটাই। হাঁটতে হাঁটতে হুজুর ক্লান্ত, ভাই আর কত? এই তো দেখা যায়। আর অনেকক্ষণ হাঁটতে হাঁটতে আরো ক্লান্ত, ভাই আর কতটুকু? এই তো দেখা যায়। কয়েকবার বলার পরে হযরত বলেন, ভাই আসমানও তো দেখা যায়। দেখা গেলে কি কাছে হয়? তো দেখা তো কত দূর পর্যন্ত যায়। তো যেই মাঠের মধ্যখানে দাঁড়াইয়ে চতুর্দিকে তাকাইলে কোনো কিনারা দেখা যায় না, মাঠটি কত বড় হবে? এই বিরাট বিশাল মাঠের মধ্যখানে যদি কলম দিয়ে একটি বিন্দু রাখা হয়, নোক্তা বিন্দু, এই বিশাল মাঠের সামনে এই বিন্দুর কিসের অস্তিত্ব? উল্লেখযোগ্য কিছু তো থাকবে না।
তো এই সাতবক জমিন ও আসমানকে যদি আরশে মুআল্লার একটি গম্বুজের নিচে ঢুকিয়ে দেওয়া হয় ভিতরে, ওর বিন্দুর মতো অস্তিত্বহীন মনে হবে। গম্বুজটি কত বড় চিন্তা করুন। এমন বিরাট বিশাল গম্বুজ আরশে মুআল্লায় আছে 60,000। কত বড় আরশে মুআল্লা, ওইটা আমার উদ্দেশ্য সামনে। এই 60,000 এমন বিরাট বিশাল গম্বুজের ভিতরে কি হয়? তাফসীরে রুহুল বয়ানে উল্লেখ আছে, ওয়া মা মিনকুম মাউযিউ শিবরিন ইল্লা ওয়া ফীহি মালাকুন কাইমুন আও রাকিউন আও সাজিদুন ওয়া লাকুম জাজলুন বিত-তাকদীস ওয়াত তাসবীহ। এমন বিরাট বিশাল 60,000 গম্বুজের ভিতরে এক বিঘত জায়গাও খালি নেই। ইল্লা ওয়া ফীহি মালাকুন, যার মধ্যে একজন ফেরেশতা আছেন। কি করেন? শুয়ে শুয়ে ঘুমান? কয় না। কায়েমুন আও রাকিউন আও সাজিদুন, আমার আল্লাহর ইবাদতের লক্ষ্যে হয় দাঁড়াই আছেন, না হয় রুকু অবস্থায় আছেন, না হয় সিজদা অবস্থায় আছেন। তো শুধু এই দৈহিক কাজ, মুখে কোনো কাজ নাই তো আছে। কি কাজ? ওয়ালাকুম জাজলুন বিত-তাকদীস ওয়াত তাসবীহ, সকলের জবান থেকে গুনগুন আওয়াজে তসবিহ তাহলিলের আওয়াজ বেরিয়ে আসতেছে। কি পরিমাণ ইবাদত ফেরেশতা কুল করেন, কি পরিমাণ সংখ্যায় ফেরেশতারা ইবাদত করেন। ওনারা যে কথাটি বললেন যে আল্লাহ মানুষ সৃষ্টি করবেন কি জন্য, এরা তো ইউফসিদুনা ফিল আরদ, জমিনে ফিতনা ফাসাদ বরপা করবে, মারামারি হানাহানি কাটাকাটিতে লিপ্ত থাকবে। ইবাদতের জন্য তো আমরা যথেষ্ট। কথা তো একবারে এমনি বলেনি। ইবাদত যে পরিমাণ ফেরেশতা কুল করেন, আমরা কি করি? করি। আমাদের পেট আছে, সংসার আছে, ওদের এগুলি কিছু নেই। তাই সারাদিন ইবাদতে মগ্ন, সারা রাত ইবাদতে মগ্ন। কিন্তু আল্লাহ পাক বললেন কি? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যে মাখলুক সৃষ্টি করতে চাই এই সম্পর্কে আমি যা জানি তোমরা তা জানো না। সেটা হলো ফেরেশতা কুল তো ইবাদত করেন ঠিক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ইশক, মহব্বত, প্রেম প্রীতি আর ভালোবাসার সম্পর্ক এটা হয় একমাত্র মানুষের, অন্য মাখলুকের হয় না। এটা এমন এক জিনিস যার মহব্বত অন্তরে জন্ম নেয়, সে তার গোলামে পরিণত হয়। ইন্নাল মুহিব্বা ইউহিব্বু লিমান ইউতিউ, যে যাকে মহব্বত করে তার গোলামে পরিণত হয়। আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত আর ভালোবাসা যদি আমার অন্তরে থাকে, আমি অটোমেটিক আল্লাহর গোলামে পরিণত হব। হযরত সৈয়দ আহমদ শহীদ বালাকোট রহমতুল্লাহ আলাইহি শিখদের সাথে জেহাদে যিনি শাহাদত বরণ করেছেন, আল্লাহ পাক তৌফিক দিয়েছেন তার মাজারে হাজিরি দেওয়ার বালাকোট। তো সেখানে ডক্টর ইকবাল মরহুম কিছু শের লিখে দিয়ে আসছেন। একটা শের ছিল, যে নূরি সেজদামি খাহি যে খাকি বেশাজা খাহি। আল্লাহ নূরের তৈরি ফেরেশতাদের কাছে চেয়েছেন ইবাদত, ওরা করে। আমরা তো খাকি, মাটির সৃষ্টি, আমাদের কাছে শুধু ইবাদত চাননি, বরং যে খাকি বেশাজা খাহি, এর থেকে আরো বড় কিছু চেয়েছেন। যে সেটা কি? সেটা হলো কলিজার রক্ত। ফেরেশতারা শাহাদত বরণ করেন না, মানুষেরা শাহাদত বরণ করেন। এটা একমাত্র মানুষের বৈশিষ্ট্য, অন্য কোনো মাখলুকের বৈশিষ্ট্য নয়। ইবাদত তো ফেরেশতারা করে। পরামর্শ দিয়েছিলেন আল্লাহ, ইবাদত তো আমরাই করি, ওরা করে মারামারি হানাহানি কাটাকাটি, দরকারটাকে এদেরকে সৃষ্টি করা। আল্লাহ আপনি তাদের পরামর্শ ব্যতি রেখে আমাদেরকে সৃষ্টি করে ফেলেছেন। তো ওই দিন থেকে তো এরা আমাদের সাথে দুশ্মনী করতেছে, যুক্তিতে একেবারে খারাপ দিতে যায়। ওই দিন থেকে তো আমাদের সাথে ওদের দুশ্মনী, আর রাত দিন শুধু লেগেছে গুনাহ আর গুনাহ। আসলে আমি এই সমস্ত গুনাহ ধারে কাছেও যাইনি। যুক্তি কত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঠিক আছে, তুমি তো বলতেছো তোমার জবান দিয়ে, জবানটা বন্ধ করে দিলাম। যে অঙ্গ দ্বারা যে গুনাহ তুমি করেছো, ওই অঙ্গ যদি সাক্ষী দিয়ে দেয়,
সাধারণত নিজের মা, নিজের বউ, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের স্বামী, নিজের স্ত্রী বিরুদ্ধে সাক্ষী দেয়, দেয় না তো, সব পক্ষে সাক্ষী দেয়। আমার অঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এটা তো কল্পনা করা যায় না। ঠিক আছে, জবান বন্ধ করে দেন, অঙ্গ বলুক। সূরা ইয়াসিন আল্লাহ পাক বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ওই দিন দিলাম সব মুখ বন্ধ করে, মোহর মেরে দিলেন, জবান বন্ধ। এখন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এখন দেখে এক জবান বন্ধ, হাজার জবান চালু হয়ে গেছে, প্রত্যেক অঙ্গে কথা বলতেছে। কেমন কথা? আল্লামা রুমির ভাষায়, রোজে মাহশর হর নেহা পয়দা শাওয়াদ, রোজে মাহশর হর নেহা পয়দা শাওয়াদ, পেশে হক হর মজরেমা রসোয়া শাওয়াদ, দস্ত গোয়াদ মাঞ্চনে দুজদিদা আম, লব্ব গোয়াদ মাঞ্চনে বসিদা আম, চশম গোয়াদ দিদা আম সোয়ে হারাম, গোশে গোয়াদ সিদা আম সমরুল কালাম, গোশে গোয়াদ সিদা আম সমরুল কালাম। হাত বলবে, আল্লাহ আমার মতো কত মূল্যবান দুইখানা অঙ্গ, তা সিনার দুই পাশে তুমি ফিট করে দিয়েছিলে। চাইলে আমাকে ভালো কাজে ইবাদতে ব্যবহার করতে পারতো, না করে আমাকে মন্দ কাজে ব্যবহার করেছে। মোবাইল টিপে অশ্লীল ছবি দেখেছে, মোবাইল টিপে অশ্লীল ছবি দেখেছে, আরো কত রকম অবৈধ কাজ, চুরি ডাকাতি, জুলুম অত্যাচার সব আমাকে দিয়ে করেছে। আল্লাহ আমি সাক্ষী দিতেছি, যত গুনাহ দেখা যায় আমার আমল নামায়, আমার নামে সব ঠিক এ করেছে এগুলো। গোশ গোয়াদ দিদা আম সোয়ে হারাম, গোশ গোয়াদ সিদা আম সমরুল কালাম। কান বলবে, আল্লাহ কত মূল্যবান দুইখানা অঙ্গ মাথার দুই পাশে ঠিক করে দিয়েছে। ওয়াজ নসিহত শুনতে পারত, তোমার কালামের তেলাওয়াত শুনতে পারত, বুজুর্গানে দিনের উপদেশ শুনতে পারত। এগুলো না শুনে শুনেছে গান বাদ্য, উল্টাপাল্টা কাজে ব্যবহার করেছে আমাকে। আমার নামে আমল নামা যত গুনাহ দেখা যায় আমি সাক্ষী দিচ্ছি সব সত্য। চশমা গোয়াদ দিদা আম সোয়ে হারাম। চোখ বলবে, কত মূল্যবান দুইটি অঙ্গ তার কপালের নিচে ঠিক করে দিয়েছে। আমাকে দিয়ে দেখবে তোমার কালাম, দেখবে তোমার নবীর হাদিস, আমাকে দিয়ে দেখবে মসজিদ মাদ্রাসার দিকে যাওয়ার রাস্তা, আমাকে দিয়ে দেখবে বুজুর্গানে দিনের নুরানির চেহারা। ওইটা না করে আমাকে ব্যবহার করেছে সিনেমা দেখার মধ্যে, অশ্লীল ছবি দেখার মধ্যে। আমার নামে যত গুনাহ দেখতেছি তার আমার নামে লেখা সব সত্য। কোন দিন কোন জায়গায় কিভাবে আমলটি করেছে সব সেখানে প্রকাশ হয়ে যায়। রোজে মাহশর হর নেহা পয়দা শাওয়াদ, পেশে হক হর মজরেমা রসওয়া শাওয়াদ। যত গুপ্ত কথা, গুপ্ত গুনাহ সব সেদিন প্রকাশ হয়ে যাবে। কোটি কোটি মানুষের সামনে লজ্জিত হতে হবে। অবস্থা কেমন হবে? এটা হলো ইয়াউমা তাতি কুল্লু নাফসিন তুজাদিলু আন নাফসিহা। ওই দিন স্মরণ রাখার মতো দিন, ওই দিনকে মনে রাখা, গুনাহ থেকে বাঁচা সহজ হবে। যেদিন প্রত্যেকে নিঃস্বপক্ষে যুক্তি দাঁড় করাবে, তর্ক করবে আল্লাহ পাকের সাথে। এতে গেল তর্কের এক ধরন। আরেক ধরন তাফসীরে রুহুল বায়ানে লেখে, রূহ বলবে, আল্লাহ আমার কোনো দোষ নেই। কেন? আমার হাত নেই, পা নেই, চোখ নেই, কান নেই, মস্তিষ্ক নেই, কিছু নেই। গুনাহ করেছে হাত দ্বারা, গুনাহ করেছে পা দ্বারা, গুনাহ করেছে চোখ দ্বারা, গুনাহ করেছে কান দ্বারা, গুনাহ করেছে জবান দ্বারা, গুনাহ করেছে মন মস্তিষ্ক দ্বারা। আমার তো এগুলো নেই, আমি কোনো গুনাহ করিনি। যকৃত সম্পর্ক দেখা বলবে, আল্লাহ আমি ছিলাম মাটির পুতলি, মাটির পুতলি ছিলাম। রূহ আমার ভিতরে আসার পরেই তো আমার হাত পা চোখ সব কিছু জিন্দা হয়ে গেছে। ওর কারণে তো জিন্দা। হে না আসলে তো আমি মাটিয়ে থাকতাম। আমার দ্বারা কি গুনাহ সম্ভব হইতো? দোষ হলো রূহ, আমার কোনো দোষ নেই। রূহ বলবে দেহের দোষ, দেহ বলবে রূহের দোষ। বাস্তবে দোষমুক্ত কেউ নয়। ওট পাখি একটি প্রাণী আছে, ওট পাখি।
এদিকে নাম ওট, এদিকে নাম পাখি, দুই শব্দের সংযোগে তার এই নাম। যদি বলে বোঝা নাও, তুমি তো ওট, ওট তো বোঝা বহন করে, তো আমি না পাখি, পাখি এবার বোঝা বহন করতে পারে? তাহলে ওড়ো, আমি না ওট, ওট কি উঠতে পারে? উড়ার কথা বললে ওট, বোঝা নেওয়ার কথা বললে পাখি। তো রু বলবে আমার হাত নেই, পা নেই, চোখ নেই, কান নেই, জবান নেই, মন মস্তিষ্ক নেই, কিছু নেই, আমি গুণা করবো কিভাবে, আমি নির্দোষ। দেহ বলবে রু যখন ছিল না তখন আমি ছিলাম মাটির পুতলা, আমার হাত পা চোখ কান কি কাজ করতো? করতো না। রু আসার পরে তো কাজ করছে, সব দোষ হলো রুহের। এটা হলো আল্লাহ পাকের দরবারে হুজ্জতবাজি করা, ঝগড়া করা, তর্ক করা। ইয়াউমা তাতি কুল্লু নাফসিন তুজাদিলু আন নাফসিহা, সকলে নিজের সপক্ষে দলিল পেশ করবে। আর বিপক্ষের সাক্ষী আমার দেহ, বিপক্ষের সাক্ষী ফেরেশতা কুল, বিপক্ষের সাক্ষী যে জায়গায় যে ইবাদত করেছে সেটা সপক্ষে সাক্ষী দিবে, যে জায়গায় যে গুনাহ করেছে বিপক্ষে সাক্ষী দিবে। এই যে আমরা এখন সেজদা দিলাম, কতগুলো সেজদা, অন্তত 5 রাকাত তো পড়েছি নামাজ, 5 রাকাতে কমাস কম 10টি সেজদা দিয়েছি। যে জায়গায় সেজদা দিয়েছি সেজদার জায়গাটা কিয়ামতের মাঠে আল্লাহ পাকের দরবার গিয়ে সাক্ষী দিবে, আল্লাহ তোমার এই বান্দা মাগরিবের সময় মসজিদুল আকবরে গিয়ে আমাকে 10টা সেজদা, তোমাকে 10টি সেজদা দিয়েছে, সে জায়গাটা সাক্ষী দিবে। যদি সেজদা সেজদার মতো হয়, খোদা না করো, খোদা না করো, সেজদা যদি সেজদার মতো না হয়, মানুষকে দেখানোর জন্য হয়, রিয়ার সেজদা হয়, এটা আবার উল্টা সাক্ষী দিবে। এক বুজুর্গ লিখেছেন, চৌব জমি সেজদা কর দেশে জমি নেদা আমোদ, চৌব জমি সেজদা কর দেশে জমি নেদা আমোদ, তোমরা খরাব কর দি বসজদায়ে রিয়াই, তোমরা খরাব কর দি বসজদায়ে রিয়াই। রিয়া মানুষকে দেখানোর জন্য সেজদা করলে জমি চিৎকার দেয়, এই তুমি তোমার কপাল তোলো, কপাল উঠাও, তোমার নাপাক সেজদায় আমিও নাপাক হতে চলছি, তাড়াতাড়ি কপাল উঠাও, চিৎকার। চৌব জমি সেজদা কর যে জমি নেদা আমোদ, ওই কান আমাদের নেই গুনাহের কারণে তাই শুনি না, না হয় জমিনা কথা বলে, গাছগাছালিও কথা বলে, সব কিছু কথা বলে। বুজুর্গানে দিনের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে কিছু সবক আদায় করলে এক সময় এক সবক আসবে, দেখবেন গাছগাছালি জিকির করে আপনার কানে শোনা যায়, সব মাকলু জিকির করে আপনি নিজ কানে শুনতে পাবেন। তো মাটি পর্যন্ত আওয়াজ দেয় কি, তো রিয়ার শেষ যদি আমাকে নাপাক করতেছ, তোমরা খারাপ কর দি বসজদায়ে রিয়াই, রিয়ার শেষ দেয় করে আমাকে নাপাক করতেছ, কপাল তোলো, আমার মধ্যে সেজদা দিবে না, তার বিপক্ষে সাক্ষী। আর যদি গুনাহ করে কোনো জায়গায়, ওই জায়গাটিও গিয়ে সাক্ষী দিবে, আল্লাহ এই গুনাহটি সে আমার মধ্যে করেছে, আমি অমুক জায়গায়, সাক্ষী নেকেরও হবে, সাক্ষী বদেরও হবে। ইয়াউমা তাতি কুল্লু নাফসিন তুজাদিলু আন নাফসিহা ওয়া তুওয়াফা কুল্লু নাফসিন মা আমিলাত, যে যা আমল করেছে পুরোপুরি দেওয়া হবে। নেকি করলে তারও বিনিময় পুরোপুরি, বদি করলে তারও বিনিময় পুরোপুরি। কোরবান যাওয়া চাই আমার আল্লাহর দয়ার মেহেরবানির উপর। নেকির ফেরেশতা নেকি লেখে, বদির ফেরেশতা বদি লেখে, ডান কাঁধের ফেরেশতা নেকি লেখে, বাম কাঁধের ফেরেশতা বদি লেখে। নেক করা মাত্র ডান কাঁধের ফেরেশতা নেকিটা লেখে ফেলে, লেখা তো লেখে 10 গুণ বেশি কমাস কম। একটি নেকি করলে লেখা হয় 10 নেকি করেছে, যে এই উম্মতের ফজিলত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত 10 গুণ বেশি। বদি করলে, গুনাহ করলে এখন তো বদির ফেরেশতা লিখবে, নেকির ফেরেশতা বলেই থামো, বাধা দেয়, কয় কেন, দেখি না তওবা করে কিনা, দেখি না তওবা করে কিনা। আল্লাহ, 1 ঘন্টা 2 ঘন্টা 1 দিন 2 দিন লিখতেছে, কয় থামো, দেখি না তওবা করে কিনা। এক সময় তো করবে, যখন তওবা করে আর লেখার দরকার নেই, তওবা করে ফেলছে। আর যখন দেখছে আর তওবা করলো না, তখন বাধ্য হয়ে গুনাহটা লেখে, তার সমান সমান যা গুনাহ করেছে তা মোটো বেশি লিখবে না,
নেকি তো 10 গুণ বেশি লিখবে, গুনাহ বেশি লিখবে না, সমান সমান। তো নেকির বেলা চাই না কি করে এটা লিখবে না, বদির বেলায় দেখি না কি করে, দেখি না কি করে, তওবা করে। আমার ওস্তাদের মুখে শুনেছি, স্বামী স্ত্রী ঘরে রাত্রে চোর আসতেছে দেখা যায়, স্ত্রী স্বামীকে বলে হ্যাঁ হ্যাঁ চোর আসতেছে তো, রাখো দেখি না কি করে। চোর একবারে ঘরের কাছে এসে গেছে, তো ঘরের কাছে এসে গেছে তো রাখো দেখি না কি করে। এখন শিং কাটতেছে, ঘরের নিচে দিয়ে মাটি খনন করতেছে। স্ত্রী বলে আরে শিং কাটতেছে তো, রাখো দেখি না কি করে। শিং কাটার শেষ, ঘরের ভিতরে ঢুকতেছে, দেখা যায় হ্যাঁ হ্যাঁ ঘরে ঢুকতেছে তো, রাখো দেখি না কি করে। ঘরের ভিতরে ঢুকে দুয়ার খুলে ফেলছে ভিতর দিয়ে। স্ত্রী আস্তে আস্তে বলে দুয়ার তো খুলে ফেলছে, রাখো দেখি না কি করে। চোর ঘরের মূল্যবান আসবাবপত্র, কাপড় চোপড় সব গাঠটি বাঁধতেছে, হ্যাঁ দেখেন সব গাঠটি বাঁধতেছে, রাখো দেখি না কি করে। গাঠটি মাথায় নিয়ে রওনা করছে, চলে যাচ্ছে তো, হ্যাঁ রাখো দেখি না কি করে। বাড়ি পার হয়ে চলে গেল। এরপরে স্বামী মানুষের কাছে বর্ণনা দেয়, চোর যে আসছে, শিং কাটছে, ঘরে ঢুকেছে, মাল নিয়ে গেছে, সব দেখেছি, আমি কিন্তু মোটেও সাহস হারাইনি, মোটেও সাহস হারায়নি, আমি এমন বীর বাহাদুর, সাহস হারাই দেখি না কি করে। তো বদির ফেরেশতা বদি লিখতে উদ্বুদ্ধ হয়, নেকির ফেরেশতা বারণ করে, রাখো দেখি না কি করে, তওবা করে কিনা। আল্লাহু আকবার। সুযোগ দেওয়া হয়, একে বলে তামহিদ, সুযোগ দেওয়া হয়, একটু সময় দেওয়া হয়, দেখি না কি করে, তওবা করে। গত মজলিসে তওবা সম্পর্কে আলোচনা হয়েছিল, তওবা করলে যেন সে গুনাহটা করেইনি, একদম ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে, যেন সে গুনাহ করে। ওয়াতুওয়াফা কুল্লু নাফসিন মা আমিলাত, যা সে আমল করেছে পুরোপুরি তার বিনিময় পাবে। নেকি করলো বিনিময় 10 গুণ বেশি, বদি করলো বিনিময় মোটেও বেশি নয়, সমান সমান। ওয়া হুম লা ইউযলামুন, এদের উপরে কোনো জুলুম অত্যাচার হবে না, বাড়াবাড়ি হবে, কোনো বাড়াবাড়ি হবে না, যে পরিমাণ করেছে এই পরিমাণ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, এক জর্রা পরিমাণ নেকি করেন, এটা আখিরাতে দেখবেন। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এক জর্রা পরিমাণ বদি করলো, এটাও আখিরাতে হাসর মাঠে দেখা যাবে, এটাও বাদ যাবে। এক জোড়া নেকিও বাদ পড়বে না, এক জোড়া বদিও বাদ পড়বে না, কোনো জুলুম অত্যাচার হবে না, যেভাবে যা করেছে এভাবেই তার বিনিময় পাওয়া যাবে। হাকিম মুহাম্মদ মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী रहमतुल्लाह अलैह, अगर अल्लाह मियाँ हमें जन्नत दे दे आइन एहसान होगा, अगर जहन्नम में भेज दे आइन इंसाफ होगा। আল্লাহ পাক যদি আমাদেরকে জান্নাত দেন, তার হবে অবদান, করুণা, দয়া, এহসান। আর যদি জাহান্নামে পাঠিয়ে দেন, এটা হবে ইনসাফ, মোটেও জুলুম হবে না। প্রশ্ন জাগে, তাহলে আমাদের ঈমান কোথায় যাবে, নেকামল কোথায় যাবে, জুলুম কেন হবে না? আমরা রাত দিন 24 ঘন্টায় আল্লাহ পাকের যে সমস্ত নেয়ামত ভোগ করে চলছি, কত কোটি টাকার নেয়ামত হবে। মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, মহাশূন্যে যে বাষ্প উড়ে বেড়ায়, এই বাষ্পকে পানির আকার দিতে গেলে 1 ফোঁটা পানির পিছনে 7,000 টাকা ব্যয় হবে, 1 ফোঁটা পানি। তো কত হাজার ফোঁটা পানি দৈনিক ব্যয় করি, টাকা তো দেওয়া লাগে না, বিল তো পরিশোধ করা লাগে না, পানি এই একটা নেয়ামত। এইভাবে অসংখ্য নেয়ামত ভোগ করে চলছে। সারা জিন্দেগির ইবাদত একত্রিত করলে এই এক নেয়ামতের বিনিময় হবে, হবে না তো। তাহলে বাকি যে নেয়ামত ভোগ করলাম সেগুলোর বিনিময় কই? এর উপরে গুনাহে ডুবে আছি, নাফরমানিতে ডুবে আছি অহরহ, এই সাজা ভোগ করার জন্য জাহান্নাম থাকবে না তো কি থাকবে? তাই জান্নাত দিলে তার এহসান আর অবদান, নেকির বিনিময়ে জান্নাত পাওয়া সম্ভব নয়। নেকির রহমত টেনে আনবে, আল্লাহ পাকের রহমত আর দয়া টেনে আনবে, তাই জান্নাত পাবো। আর জাহান্নাম দিলে এটা জুলুম হবে না, ইনসাফ হবে,
কারণ আমার নেকি দ্বারা দুনিয়ার একটা নেয়ামতের বিনিময় হবে না, বাকি নেয়ামতের বিনিময় কোথায়? গুনাতে উদ্বৃত্ত রয়ে গেছে। তাই ওয়াতুওয়াফা কুল্লু নাফসিন মা আমিলাত ওয়া হুম লা ইউযলামুন, যে যা আমল করবে পুরোপুরি দেয়া হবে, কম দেয়া হবে না। নেক আমল করলো নেকি কম হবে না, বরং 10 গুণ বেশি। বদামল করলো বাড়াইয়ে দেওয়া হবে না, যে পরিমাণ করেছে সেই পরিমাণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।